আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ডিবি প্রধান হারুন আর রশিদ। সরকার পতনের পর নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। কেউ কেউ বলছেন হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন তিনি, তবে সে বিষয়েও নিশ্চিত করতে পারেননি কেউ। অবশ্যই এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান বলে খবর চাউর হয়। 5 আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে। বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুককে মারধর করে আহত করলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন তিনি। পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিরাগভাজন হন। নিরাপদ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতাদের ধরে তাদের খাওয়ানোর পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেও তিনি সমালোচিত হন। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে হারুন দিনভর আইজিপির সঙ্গেই ছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি আর কোনো নির্দেশনা দেননি। ওই দিন দুপুরে হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানার দেয়াল টপকে সেদিকে চলে যান, তবে তার পরনে বাহিনীর পোশাক ছিল না বলে সূত্রে জানা গেছে। আরেকটি সূত্র জানিয়েছে, হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। 31 জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদকে বদলি করে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে নেওয়া হয়। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি অফিসে 6 দিন হেফাজতে রাখা নিয়ে বেশ সমালোচনায় পড়েন তিনি। প্রসঙ্গত 2022 সালের জুলাইয়ে ডিবিতে AKM হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হন হারুন আর রশিদ। আলোচিত এই পুলিশ কর্মকর্তা 2021 সালের মেতে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ও নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।